হে সদাগর তেরি পুষ্প মঙ্গল হইবে তোমার। যদি বাপু যেতে তুমি জয় কিশোরী তবে কি তোমার ঘরে নারী যদি বাপু যেতে তুমি জয় কিশোরী তবে কি তোমার ঘরে নারী। কোথায় কোথায় গেলে দুষ্ট দুরাচারী কোথায় গেলে? ওহি সদাগর তেরি পুষ্প মঙ্গল হইবে তোমার। একবারে মা বলি ডাকি না তোরা মা নামের কি মহিমা। যারা ডাকে মা বলি যারা ডাকে মা বলি তাদের আশা হয় পূরণ। একবার মা বলি ডাকি না তোরা মা নামের কি মহিমা। ভক্ত গণে মন আশা ভক্ত গণে মন আশা পুরী যে পুরাণ একবারে মা বলি ডাকি না তোরা মা নামের কি মহিমা। ওই তো সে দৃষ্টদাতা চার সদাগর সে আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ না করে সে করেছে অপমান। ওরে চাঁদ তোমার এই পাপের কারণে সে শৃঙ্খল রাজ্যে তোমাকে বন্দি করেছিলাম। চাঁদ সে মাতা চন্ডিকা তোমায় সে বিপদ থেকে উদ্ধার করেছে, কিন্তু সাকি এই পাতালবাসীর মনসা কখনো হারতে শিখিনি। চাঁদ ছলে বলে কাশালে তোমার হস্ত থেকে মূর্ছনে পুষ্পাঞ্জলি অর্পণ করবো চাঁদ, কিন্তু কি দর্শন করছে সে চাঁদ এক এক করে চতুর্দিকে ধনরত্নে পরিপূর্ণ করে চলে যাচ্ছে সে তার চম্পানী নগরে। যদি সে চম্পানী নগরে ধনরত্ন নিয়ে পরিপূর্ণ করে চলে যায় তবে তো মহাশা পূর্ণ করতে পারবো না, তবে কি নির্ভর খেতে পারবো না। এই পাতালবাসীর
কখনো হারতে শিখলি চান, কিন্তু এই মুহূর্তে যুক্তি নিতে হবে। কোথায় কোথায় দিদি রে তোলা? হ্যালো হ্যালো চেক হ্যালো। কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। দিদি কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। দিদি গো দুঃখের পরে সুখ আসিবে আসিবে, মরে তো ধামে পুজো হবে। দুঃখের পরে সুখ আসিবে আসিবে, মরে তো ধামে পুজো হবে। কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। দিদি গো মনসা বলো দিদি, আমি কেমন করে চাঁদের একাকে 14 ডিঙ্গা ধর্মপত্র পরিকন্যা আমি চলমগ্ন করবো, তুমি বলো না। ও সেই চন্দ্রধর ফিরে যায় তার রাজ্যে, কিন্তু তুই ভাবিস তার ভরাডুবি কিভাবে করবি? হ্যাঁ দিদি, কিভাবে করবি জানিস? ওই রয়েছে ইন্দ্রদা, ইন্দ্রদার কাছ থেকে 64,000 মেঘনিকে নিয়ে এসে তার কর 14 ডিঙ্গা ভরাডুবি, তবে যে তুই হতে পারবি বিশ্বমাঝের বিশ্ব পূজিতা। তবে বেশ প্রাণ ভরে আশীর্বাদ করি। আশীর্বাদ করি বোন, তুই বিশ্বমাঝের বিশ্ব পূজিতা হ। বেশ তুমি যাও দিদি, আমি কর্ম করতে চাই। বেশ তাই হবে। ওই তো সেটা থেকে চুক্তি পেয়েছি, যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে তোমার একাকে 14 ডিঙ্গা ধন রত্ন পরিপূর্ণ করা সে কালিদয় ভরাডুবি করতে চায়। যদি তুমি পুষ্পাঞ্জলি না দাও চাঁদ, তবে তুমি মরিমে মরিমে বুঝে দেব এক মুক্তির মনোভূমি দেবীকে অপমান করলে তার প্রতিফল কতটা ভয়ঙ্কর হতে পারে কোথায় না কম নি চলো এই মুহূর্তে তুমি সেই চাঁদের নিকটে। জয় শিব শঙ্কর জয়, জয় পিতা ভরমেশ্বরের জয়,
বাজিগণ, আজ আমরা দক্ষিণ বাড়লে বাড়ির এসে দিয়ে হ্যাঁ। বাড়ির সমাপ্ত করেছি। সত্যি বাবু, তাই তো সর্বদা সর্বক্ষণ বলতে অগো বাবু কখনো মোড়া যাব ফিরে দেশে। তাই তো আজ অপেক্ষা আর অপেক্ষা নয়, শুধু যাওয়ার পর্ব। আজ আমরা বাড়ির এসে ধনজন পরিপূর্ণ বড় 14খানা ডিঙ্গা। তাই চলো না মাঝি, ফিরে যায় মোরা নিজ দেশে। চলো বাবু সত্যি আজ আমরা নিজ রাজ্যে ফিরে যাচ্ছি। হ্যাঁ। তবে আর চিন্তা নেই। কিন্তু জানো কি বাবু? আজ যে বড় আনন্দের দিন। মোরা ফিরে যাচ্ছি ওই চম্পক চম্পক রাজপ্রাসাদে। তাই ওই তোমার মধুর কণ্ঠে সুন্দর একখানা শাড়ি গান গাইতে গাইতে মোরা একে একে 14খানা ডিঙ্গা বাইয়ে চলে যাব। তাই হবে বাবু। বেশ। কিন্তু বাবু জানো, কি? অনেক দিন থেকে আমরা নিজ দেশে যাইনি তো। হ্যাঁ। বাড়ির কথা খুব মনে হচ্ছে। বাড়ির কথা? আর বলিয়েন না বাবু, নিজ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কি আর ভালো লাগে? সত্যই বলেছ। বাবু জানো, হ্যাঁ সত্যি আমরা নিজ দেশে ফিরে যাব তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের এই নৌকা বেয়ে যেতে হবে, তাই না? বেশ, এসো তাই হবে বাবু। নৌকাখানা কাছে নিয়ে এসো। আমায় আমায় তুলবে না বুঝি নৌকায়? এসো। ও মাঝিগণ, সকলে মিলে শক্ত করে হাল ধরবে কেমন? জীবন তরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে, মাঝে দরিয়ায় কুল হারাইলা, পার করো আমারে দয়া, পার করো আমারে। জয় মা ভবানী জয়। হাইও এগিয়ে চলো ও মাঝিগণ, সকলে এসো। ফিরে যাবো মোরা ওই নিজ দেশে। জীবন তোরির মাঝে দয়াল, যাইতে চাই যে পারে। জীবন তোরির মাঝে দয়াল, যাইতে চাই যে পারে, মাঝে দরিয়ায় কোল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। হাইও জয় শিব শম্ভুরি জয়। চলো এগিয়ে চলো। এসো সকলে এসো। আমি অদম রইলাম করে মায়াবী বাঁধনে, পরের কথা ভুলিয়াছিলাম, ছিল না মোর মনে দয়াল, ছিল না মোর মনে। আমি অদম রইলাম করে মায়াবী বাঁধনে, পারের কথা রইলাছিলাম, ছিল না মোর মনে দয়া, ছিল না মোর মনে। এখন কালো মেঘের হাওয়া দেখা, চলো কালো মেঘের হাওয়া দেখা, প্রাণ কাঁপে যে নদে, মাঝে দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে দয়া, পার করো আমারে।
বাবু আজ আজ- আমরা বড্ড ক্লান্ত হয়েছি, দেখো না, আর যে খেয়া বাইতে পারছি না বাবু। একে একে 14খানা ডিঙ্গাকে নাঙড় করো। ওই দেখা যায় মায়ের মন্দির, আমরা সকলে মিলে মায়ের চরণে পুজো করব। তাই হবে বাবু, তাই হবে। বেশ, ও মাঝিগণ, সকলে ডিঙ্গাগুলো নাঙড় করে দাও। তাই হবে বাবু। বেশ, মাঝি, এ বাবু, আজ আমি আদ্যাশক্তি মহামায়া মা ভবানীর পুজো করব। তোমরা সকলে মিলে আমার সঙ্গে উলধ্বনি দেবে, তাই হবে বাবু, জয়ধ্বনি দেবে, কেমন? তাই হবে। ওগো মা, আজ তোমার আসিসে ধরে জড়ে পরিপূর্ণ বড় চন্দ্রখানা ডিগরা বাইয়া চলেছি দেশ দেশান্তর হতে, সকল মাঝি মাল্লা সঙ্গ করি ফিরে চলেছি নিজ দেশে। তাই মাগো, আজ তোমার চরণে আমি অর্ঘ নিবেদন করব। তাই দেখা দিও মা, দেখা দিও তোমরা তোমার এই অধম সন্তান, তোমার ভক্ত চাঁদের। ও নমঃ শিবায়, ওম গৌরিকায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ। ওম দুর্গায় নমো নমঃ। চন্দ্রধর, চন্দ্রধর, মাগো, আজ তুমি তোমার ভক্তের ডাকে সাড়া দিয়েছ। চাঁদ, তবে দেখা দাও, দেখা দাও জননী, দেখা দাও। পারলাম না চাঁদ, আমি পারলাম না তোমায় সে দর্শন দিতে। কেন? তোমার ফুলের কারণে চাঁদ। আমি আমি এমনই কি অপরাধ করেছি, এমনই কি ভুল করেছি মা, আজ তুমি যে আমায় দেখে দিতে চাইছো না? মূর্খ তুমি, মহামূর্খ। শুধু মূর্খ নয়, তুমি অজ্ঞান চাঁদ। সত্যই বললে। আচ্ছারি তোমার ভক্ত যদি মূর্খ না হতো, আচ্ছারি আমি পাগলে না হতাম, তবে কি তোমার ওই রাগাচরণ বুঝাইতাম মা? চাঁদ, বলো না মা, একটিবার দেখা দাও। চাঁদ, তুমি যেই মা ভেবে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ, আমি তো তোমার সেই মা আত্মশক্তি নই চাঁদ। কেমন করে তোমার সম্মুখে দর্শন দেব? আমি তোমার সেই মা। এ কি বললে মা? তবে তুমি আত্মাশক্তি মহামায়া নাও। না চাঁদ, বুঝেছি বুঝেছি মা, আজ ধনজন পরিপূর্ণ মোর 14খানা ডিঙ্গা বাইয়া চলেছি এই সাগর সঙ্গমে। তাই অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মী। ভুল করলে চাঁদ, তুমি পুত্র হয়ে তুমি মাকে চিনতে পারলে না। ওরে ভক্ত, আমি তোমার সেই অন্নপূর্ণা দেবী লক্ষ্মী নই। তবে তবে এসেছো মা বুদ্ধিদাত্রী, বুদ্ধির দেবী মা না, সরস্বতী। তবে মা, আমি যে চিনতে পারি না নারীর কণ্ঠস্বর, কি তোমার আত্মপরিচয়? আচ্ছারি তুমি আত্মপরিচয় দাও, তবেই আমি ওই তোমার রাগাচরণে অর্ঘ নিবেদন করব। ওরে মূর্খ চন্দ্রধর, চিনিতে পারলে না মোর নারীর কণ্ঠস্বর। না মা, না মোর আত্মপরিচয়। বলো না। সিধুয়াবাসিনী, সিধুয়াবাসিনী, শঙ্কর নন্দিনী, শঙ্কর নন্দিনী, শিবতনয়া, শিবতনয়া, মনসা। মনসা!
মনসা জাতিতে বণিক আমি, জাতিতে বণিক আমি সাঙ্গা নাহি জানিস, কেন আসিয়াছিস সাঙ্গা করিবার তরে? পিতা ভোলাম ঈশ্বরের সম্পর্কে হও তুমি ভবনী, ভালো যদি চাও ফিরিয়ে যাও ওই সিজুয়াতে। যা হ্যাঁ ওরে ভক্ত, একবার তুই সেই মা বস বলে আমার আঙ্গনে পুষ্পাঞ্জলি দিই, তোর মঙ্গল করবো। অসম্ভব, অসম্ভব! যে হাতে পুঁজি আমি দেব ছিল মানে, যে হাতে পুঁজি আমি দেব ছিল মানে, কখনো নাহি বুঝিব ওই দুষ্ট কুড়াক চাকরি করে। ভুল করিস না, যেই ভুল করেছিলি তোমার সে চম্পানি রকের রাজপ্রাসাদে, তার প্রতিফল অতি ভয়ঙ্কর প্রতিটা। আর তুচ্ছ মর্তের মানব হয়ে তুমি এতই তোমার অহংকার কান, তোমার অহংকার চূর্ণ করে দেবো। কি করে তুই অহংকার চূর্ণ করবে? লজ্জা করে না দুষ্ট দুরাচারী কুচাকরি করে? এই ঠিক ঠিক বেটি লঘু জাতি কানে, ঠিক ঠিক বেটি লঘু জাতি কানে, আর লুকাইয়া চাস এই চাঁদ বণিকের হাতে ফুল পানে। হ্যাঁ, পুজো করো চন্দ্রধর, বিমাতার পুজো করে কি পাবে তুমি? আমারে পুজো করিলে করিব রাজা, ঘরে ঘুরে পাহারা দিবে আমারই প্রজা। পাগল পাগল হয়েছিস? যে দেখ মনে জড়ে পরিপূর্ণ মোর চোদ্দখানা ডিঙ্গা মা ভবানীর আশীর্বাদে পাইয়া চলেছি নিজ দেশে। তোর মতো নাই আমি ভিখারি, এসেছিস চাইতে, দে না, দে না ভক্ত, দে না চাঁদ, দে না। সকল আশা ধুলোয় মিশিয়ে দেব। নাম বড় চন্দ্রপুরী সদাগর, কটিশ্বর পুত্র, বণিক শ্রেষ্ঠ আমি, সকল আশাদর চূর্ণ করে দেব। ওহি সদাগর দিলে পুষ্প মঙ্গল হইবে যে তোমার। বললি তুই? হ্যাঁ, পুজো দিই ভক্ত, মঙ্গল হবে। মঙ্গল করবো আমার। পুজো দিই, পুজো দে চাঁদ। দেবী পুজো দেবী। ওহে সদাগর তেরি পুষ্প মঙ্গল হইবে যে তোমার। যদি বাপু যেতে তুমি জয় কিশোরে, তবে তুমি তোমার ঘরে নারী। পুজো নেবি তুই? যদি বাপু যেতে তুমি জয় কিশোরে, তবে তুমি তোমার ঘরে নারী। কোথায় কোথায় গেলি? দুষ্ট দুরাচারী কুচাকরি করে। ওহি সদাগর হ্যাঁ। তেরি পুষ্প মঙ্গল হইবে যে তোমার। একে একে ছয় পুত্র ভাষায় নাম করি, পাতা দিলাম ফিরিয়ে দেব দেহ পুষ্প চরণে। একে একে ছয়
মতো নয় কেমন অবতারে ওহে সদাগর তিনি পুষ্প মঙ্গল হলে সেই অপমান করছো তার প্রতিফল অতি ভয়ঙ্কর। ওই শোন পাগল হয়েছিস তুই অদিষ্টে লিখেছে শঙ্কর ভবানী অদিষ্টে যা লিখেছেন শঙ্কর ভবানী অবশ্যই হইব তা না হইব খণ্ডন আর তোর মতো ওই কুচক্রি কানিবার বুঝিবার নাহি প্রয়োজন হ্যাঁ আমি চলন্ত অগ্নিশিখা পুড়িয়ে তোমার অহংকার ছাই করে দেবো চা তাই কর না করে দেব কর না দেখতেই ওই পাবি শোন! এই! তুই যদি চলন্ত অগ্নিশিখা হস তবে কি আমি কি জানি কি চান? আমি হচ্ছে প্রবল বৃষ্টির ধারা নিভিয়ে দেব চাঁদ! আমি বিষাক্ত তুই যদি বিষাক্ত হস আমি মহাশক্ত আমি শিবকন্যা পদ্মাবতী এই! তুই যদি শিব খন্ডা ভদ্রাবতী হতে পারিস আমি শিব পূজারি চন্দ্রকরি সাজাব চাঁদ! তোকে কাঁদতে হবে কঠোর প্রতিজ্ঞা করলাম কখনো নয় করিলাম তোমায় অভিসম্পাদ তুমি মূর্তির মানব হইতে পৃথিবীকে অপমান করলি তার প্রতিফল তোমাকে নগরে নগরে ভিক্ষে করতে হবে চাঁদ শুধু তাই নয় তোমাকে শ্মশানের বস্ত্র পরিধান করতে হবে আচ্ছা তোর ওই মুখ মানুষ চলে যাবে আমি ধনজনে পরিপূর্ণ চাঁদ বণিক চলেছি নিজ দেশে যার চরণ হতে বসতে উঠতে হচ্ছে সর্পের অলঙ্কার তুই নিজেকে দেবী বলিস ছি 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 থামুন অবতারে পতি গেল তোর ছাড়ে থামনাকে নিয়ে করিস ঘর বাড়ি তুই একটা নাগিনী এই ছড়াই যা ये सब खेला देखा মনু ভূয়াত অহংকার তাই তো কোথায় চড়বে কেউ শুনবে না ওদের সাথে পুষ্প জানো সবাইকে একত্রিত করে পোষণ করলাম এই কালী দহে যে কালী রহে যেন অন্ধকার ঘনিয়ে আসে এই প্রবল বৃষ্টি আর ঝড় ও মা ধরণী কি দেখতে দেখতে তোর খানা নিন্দা বন্ধ হলো কালী রে আজ এসব একটি বার দেখা দাও জননী তুমি মা সবার মা দেবী দুর্গা তুমি মা তুমি মা তুমি মা তুমি মা দেবী দুর্গা এসো তুমি সিংহ বাহিনী দোষ ভুজা এসো
হবে কোন ভক্ত বিপদে পড়েছে, তাই মাত্র কৈলাসপুরী ত্যাগ করে চলে যায় সে বর্তধাবে। আমি দেবী ছুটি যা ওই না আমি দেবী ছুটি যা ওই না মরিত আজ আমায় স্মরণ করেছে, এই মাত্র আমি ছুটে যাই কৈলাসপুরী ত্যাগ করে। আমি দিবি ছুটে যাই না মরিত না। দেখা দাও, ছুটে যা
আজ আমায় নিয়েছি স্মরণ? কি হে ভক্ত, এ কি কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর, কিবা বিপদে আজ তুমি লয়েছে স্মরণ মরি? গোপা এসেছো মা, দেখো না মা, আজ তোমারই নাম নেই, জনে জনে পরিপূর্ণ পরিচ্ছদখানা ডিঙ্গা বাইয়া চলেছিলাম। জানো মা, আজ কোন অপরাধের সাজা দিলে তুমি আমায়? একে একে 13খানা ডিঙ্গা মগ্ন হয়েছে কালিদহে, শুধুমাত্র বেঁচে রয়েছে এই মধুকর। এসো না মা, রক্ষা করো, কান্ডারি রূপে নিয়ে চলো। তাই তুমি ভয় পেয়েছো? এ মা, ভয়ের কোনো প্রশ্ন নেই ভক্ত। সন্তান যদি কোনো বিপদে পড়ি, মায়ের কর্তব্য সন্তানকে রক্ষা করা। তাই তোমার আহ্বানে, তোমার শ্রদ্ধা ভক্তিতে আমি মুক্ত হই, কৈলাস পরিত্যাগ করি। আমি এসেছি কৈলাস পরিত্যাগ করি, কালীদেবীর করে একমাত্র তোমায় রক্ষা করিবার তরে। কিন্তু চাঁদ, বলো মা, তুমি ভুলে যাচ্ছ কেন? এই কর্মটি কে করেছে জানো? কে মা? যার সঙ্গে তোমার বিসম্বাদ, সে অন্য কেউ নয়, অন্য কেউ নয়। সে অন্য কেউ নয়, সে রয়েছে কুচক্রী কালী। জননী, তোমায় পূর্বেই বলেছিলাম সৌদাগর, যে হেমতাল যষ্টি তোমার হস্তে প্রদান করেছিলাম, সেই হেতাল যষ্টি দিয়ে তার মুন্ডখানাকে ব্যাগে চুরমার করে দিতে হবে। আমি যে বড় অপরাধী বাবু, আমি যে বড় অপরাধী। আজ যদি তার কাকুলি না ভেঙে দিয়ে তার আজ্ঞা মতো, তোমার আজ্ঞা মতো তার যদি মস্তখানা চূর্ণ করতে পারতাম, তবে তো ওই দুষ্ট দুরাচারী কুচক্রী কালী আমার ঘরে যারা পরিপূর্ণ আমার 14খানা ডিঙ্গা আজ হয়তো কেড়ে নিতে পারতো না মাকো। তবে এসো না মা, তোমার চরণে তোলে ভয় নেই, এই ভক্তর শত শত প্রণাম। সর্বদাই আমি তোমার সঙ্গে রয়েছি। কোথায় করছো মহাবীর? তুমি ডিঙ্গাকে নিচে থেকে তুলে রেখো। কোথায় গরুল? উপর থেকে ডিঙ্গাকে তুমি ঢেকে রেখো, যেন কোনো মতের দ্রষ্যু এই ডিঙ্গাতে আঘাত না করতে পারে। আর আমি স্বয়ং ডিঙ্গাতে কান্ডারির উপর রইব। বেশ, এসো মা, এসো। সাকি, এসো মা। সে দুষ্ট দাতা চাঁদ সদাগরে এখনো মধুকর ডিঙ্গা জলবন্ধ করতে পারেনি। তাই তো নেতা দিদির কাছে আমি যুক্তি পেয়েছি, একমাত্র সেই কর্ম করতে পারে পবন পুত্র হনুমান। তাই তো এই মুহূর্তে পবন নন্দনকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তব চরণের সাথে কিছু প্রণাম দাদা। এ কি মনসা, বলো ও সময়ে আমার কাছে কেন? বড় বিপদে পড়েছি, বিপদে পড়ে তো মায় স্মরণ করেছি। এমন কি বিপদ হয়েছে তোমার মনসা? বলো, আমার কাছে প্রকাশ করে বলো। দাদাকু, হ্যাঁ, তো মাইছে কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম? ওই তো সেই চাঁদের মধুকর ডিঙ্গা তোমায় জলমগ্ন করতে হবে। না না মনসা, না, আমি যেন কর্ম করতে পারবো না। কিন্তু কেন পারবে না দাদা? জানো, চন্দ্রধর তো আমার কাছে কোনো দোষ করেনি, তবে কেন আমি ওই চন্দ্রধরের ডিঙ্গাকে আমি জলমগ্ন করবো? দাদাকু, তুমি জানো না দাদা, সে চাঁদের মস্ত করেছে ব্রহ্ম অভিশাপ। যদি ব্রহ্ম অভিশাপ যদি বিফলে যায়, তবে ধর্ম যাবে রসার তলে। বেশ, তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি বিশ্রাম করো। এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই কালীদহের কুলে। কালীদহের কুলে রয়েছে মধুকর ডিঙ্গা, করবো আমি জলে মগ্ন। অপার্থিক মহিমা। জয় শ্রীরাম। এই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি এই চাঁদের মধুকর ডিঙ্গাকে করবো জলে মগ্ন। পবন পুত্র হনুমান, সাবধান করে দিচ্ছি। কি জননী, আজ তুমি এই ডিঙ্গাতে রয়েছে কাণ্ডের রূপে। তুমি এই কালীদেহের কুলে কি করতে এলে পবন নন্দন? আমি এসেছি এই চাঁদের মধুকর ডিঙ্গাকে জলে মগ্ন করে। নিঃশব্দ হও।
তুমি ভুলে যাচ্ছ সে শুধু আমার ভক্ত নয়, আমার সন্তান। সন্তানকে কখনো কোনো মাতা বিপদে ফেলে দিতে পারে না। তোমার যদি প্রাণ রক্ষার ইচ্ছে হয়, তুমি এই মাত্র কালীদেহে পরিত্যাগ করো। জানি মা জানি, যে ডিঙাতে তুমি কাণ্ডারি রূপে রয়েছ, সেই ডিঙা আমি কি করে জলে মগ্ন করি। তাই তো আমি যাই ফিরে, ওই আমার ফিরে যাও। ফিরে। একটু মনসা, দাদা গো, আমি যে পারিনি তোমার কর্ম করে কিন্তু দিতে। কেন কেন জানো? বলো না। রয়েছে মাতা চণ্ডী, সেই ডিঙাতে কাণ্ডারি রূপে। আমি কি করে সেই ডিঙাকে আমি জলে মগ্ন করে দেবি? সে মধু কাটিঙ্গাতে কাণ্ডের উপর রয়েছে সে মাতা চণ্ডিকা। না না দাদা গো, একটু বলো। তুমি অপেক্ষা করো, আমি নিশ্চয়ই মাতা চণ্ডিকাকে আনার ব্যবস্থা করবো সেই কৈলাসে। বেশ। এই মধ্যে ছুটে যাবো সে পিতার কৈলাসে। তাই হবে। কোথায় কোথায় পিতা? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এই সে কৈলাস ভূধর, যার বক্ষ চিরিয়া কত বহিয়াছে ঝর্ণার জল, কত বিকশিত কত পুষ্প, ভমর ভমরি করিছে গুঞ্জন, অদূরে ডাকিছে ব্যাঘ্র, ময়ূর ময়ূরী করেছে নৃত্য, ধূপ দ্বীপ গন্ধে মুখরিত আমার এ কৈলাস শেখর, শিরে জটা ত্রিলোচন, সর্বঙ্গে বিভূষণ, সর্প গলে তলে। তাই তো নরলোকে সবাই আমারে ভোলা মহেশ্বর বলে। কেন কেন ধ্যান ভঙ্গ হলো মোর, কেন প্রশান্ত চিত্ত অকস্মাৎ চঞ্চল হইল আমার, মনে হয় বহু দূরাগত ক্ষীণ কণ্ঠে কে বা করিয়াছে স্মরণ, শ্রবণে পৌঁছিতেছে আমায়। কে 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 তুমি? পিতা পিতা পিতা! মা, কেন দেখি তোমার ভরাক্রান্ত মন, কেন তোমার আখি জল? কি হয়েছে মা, বলো আমায়। ব্যর্থ হয়েছি। ব্যর্থ? যতবার সে মূর্তি পুজোর জন্য ছুটে গেছি শতবার ব্যর্থ হয়েছি পিতা। কেন মা? তোমার অরস জন্ম নিয়ে বিফলে গেল সে দিবিত্ব জন্ম। আমার হলো না আশা পূর্ণ, হলো না আশা পূর্ণ পিতা, হলো না। কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমায়, বলো আমায়। পিতা গো, কত মনে লালসা নিয়ে গেছিলাম অর্থধামে, যে তোমার এই ভক্ত 400 টাকার পুষ্পাঞ্জলি অর্পণ করে এই ধরার বুকে বিশ্বমাতা বিশ্ববিদ্যা করে তুলে দেবে। ও কিন্তু কিন্তু আমি পারিনি পিতা। চাঁদ তোমাকে পুজো দেয়নি বলে তোমার দুঃখিত ভরাক্রান্ত মন নিয়ে তুমি এলে আমার কাছে। দেখেছো মা, দেখেছো তুমি, চাঁদের দশম দশা হতে চলেছে। ওই কালীদহের মধ্যে এক এক করে চাঁদের 13 ডিঙ্গা অতল তলিয়ে গেছে। চাঁদকে স্মরণ করেছে, মাগো মা আমায় যেতে হবে চাঁদকে রক্ষা করতে। ওই কালীদহে মাগো মা, তুই বাধা দিও না, বাধা দিও না, আমায় যেতে দাও কালীদহে। তুমি তোমার প্রধান ভক্তকে তুমি রক্ষা করতে যাবে, হ্যাঁ মা। কিন্তু তুমি ভুল করছো পিতা। কি মা? সে কোনো তাকে অন্য কেউ বিপদে ফেলেনি, তবে তাকে ঘোর বিপদে ফেলেছে তোমারই কন্যা মনসা। মাগো, তুমি কেন ভুলে যাও? তুমি একদিকে যেমন মানুষ কন্যা, তুমি আমার চাঁদ মানে আমার অপর দিকে সন্তান, ওটা আমার মানুষ পুত্র। মাগো মা, পিতার কর্তব্য করতে আমায় যে কালীদহে যেতে হবে জননী। পিতার কর্তব্য করতে তুমি যদি যাও তুমি কালীদহে, তবে আমার
আমার কি তোমার কাছে কোনো মূল্য নেই কেন পিতা? মা বলো? তবে কেন কেন তুমি আমার আমার কথা তুমি পালন করছো না পিতা? কেন তুমি একটিবার তুমি আমায় অনুমতি দিচ্ছ না যাদের সে মধুকটিকাকে জলমগ্ন করতে চাই আমি? কেন ভুলে যাও ভক্তের ডাকে ভগবান কাঁদে? ভক্ত যখন ডেকেছে ভগবানকে, ভগবানকে যেতেই হবে যে ভক্তের কাছে, ভক্তের নয়নের জল মুছে দিতে স্বয়ং কৈলাসপতি মহাদেব চলল ওই কৈলাস পরিক্রমা। পিতা, চমৎকার পিতা, আমি নিজ নয়নে দর্শন না করলে কখনো বিশ্বাস করতে পারতাম না যার অরুষে জন্ম হয় আমার, তার তোমার কাছে কোনো মূল্য নেই পিতা। ভক্তের ডাকে যখন ভগবান ছুটে যায় তবে কন্যা ডাকে তার পিতার হৃদয় খানা আমি টলাতে পারলাম না কেন পিতা। বলো, কি চাও তুমি আমার কাছে তাই বলো? আমি চাইতে এসেছি তোমায় একটি কর্ম করতে হবে। আমায় কর্মরত হতে হবে? হ্যাঁ। বলো মা বলো, তোমার মঙ্গলের হেতু তুমি যে আমার কন্যা, তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়ার জন্য বলো কোন কর্মে আমায় লিপ্ত হতে হবে? পিতা গো, সে মাতা চণ্ডিকা তোমাদের ভক্ত সে চাঁদকে রক্ষা করার কারণে চলে গেছে সে মধুকর ডিঙ্গাতে কাণ্ডারি রূপে। শুধু যাবেই মা, কেন যাবে না? চাঁদ মামা বলে ডেকেছে নিজের মাকে, মা কি থাকতে পারে? সন্তান বিহনে মাতৃ শূন্য কল শূন্য হয় মাগো, তাই মায়ের ডাকে সন্তান ছুটে গেছে। মাগো মা, তুমি কেন ভুলে যাও? তুমি সন্তান ডেকেছে, নিজের বিপদে পড়েছে তাই মা ছুটে গেছে সন্তানকে রক্ষা করতে। তবে আমিও তোমার সন্তান রূপে তোমার কাছে ভিক্ষে চাই, এই মুহূর্তে তুমি সে মাতা চণ্ডিকাকে তোমার কৈলাসে আনার ব্যবস্থা করো পিতা। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? আমি তোমার মাকে আমাকে যেতে হবে ওই কালী দোহে নিয়ে আসতে। মাগো মা, এই আমার কৈলাস পরিত্যাগ করে দিয়ে, বুঝেছি জননী বুঝেছি, তোমার চোখের জল মুছে দিতে আমি যাব মা, আমি যাব। তোমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত করতে আমায় যেতে হবে, তোমার চণ্ডীকে নিয়ে আসতে এই কৈলাস করে। মাগো মা, তুমি অপেক্ষা করো, আমি চললাম ওই কালী দোহে। তোমার মহিমা। জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। এই! চন্দ্রধর, তুমি যতই ছলনা করো চাঁদ, যতই মায়া কাদর কেঁদে আমার পিতা মাতাকে ভুলার চেষ্টা করো, তোমায় কালী দহি জলে হাবুডুবু খেতেই হবে চাঁদ। তোমার মধুকর ডিঙ্গা আমি জলমগ্ন করবই চাঁদ। একে না না, আমায় দেখতে হবে সে পিতা আমার কর্ম করতে পারে কিনা। কোথায় নিয়ে চলো না কন। আমি দেবী দশ ভুজা, আমি দেবী দশ ভুজা, বিনয় বিধারণা। আমি দেবী দশ ভুজা, আমি দেবী দশ ভুজা। যখন দেবী মা, আমি দেবী মা, আমি দেবী মা। এসো পিতা এসো, ওই তো সে কালীদহে এসেছে। পিতা গো, ওই যে দেখো না পিতা, সে মাতা চণ্ডিকা চাঁদের মধুকর ডিঙ্গাতে কাণ্ডের রূপে রয়েছে পিতা। তুমি অপেক্ষা করো মা, আমার যে অদৃশ্য হতে হবে, নইলে চাঁদ বেনে আমায় দেখতে পেলে আমায় যে জড়িয়ে এসে ধরবে, পিতার হৃদয় গলে গিয়ে সন্তানকে যে বুকে জড়িয়ে নেবো মা আমি। বেশ পিতা। চণ্ডী! একি স্বামীর গটি সব যেন আমার কর্ণে ভেসে এলো।
রানা এই কালীদেহের কলিতে তাকে দেখতে পাচ্ছি না, আমার মনের ভুল ধারণা। চণ্ডী! সে কি? সেই তো সর্ব অগ্নি নারীদের ধর্ম স্বামীর জন্য প্রণাম করা, এই মাত্র কি তার জন্য প্রণাম করি না কেন? কল্যাণ হোক, তুমি জগৎ জননী হও চণ্ডী, জগৎ জননী হও। প্রভু গো, জানি ভক্তির আহ্বানে কি ভগবান থাকতে পারে? সে শুধু ভক্ত নই, বোধের সন্তান বলে তুমি কৈলাস পরিত্যাগ করে এসেছো আমাদের ভক্তকে রক্ষা করিবার তোমার তরে। অনুমান মিথ্যে নেই চণ্ডী। সন্তানকে রক্ষা করে তুমি যেমন এসেছো, ভক্তের ডাকে ভগবান এসেছে সন্তানকে রক্ষা করতে। কিন্তু চণ্ডী, আমরা দুজনে একত্রে হয়ে আমরা চাঁদকে রক্ষা করবো, আমরা তাই না? হ্যাঁ এসো, আর বিলম্ব নই, ডিঙ্গাতে আমরা দুজনেই কান্ডারি রূপে রইব। কেন চণ্ডী, তুমি কেন ভুলে যাও? ওই তাকে দেখো, মধুকটিঙ্গার মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, জোসাই পণ্ডিত প্রতিষ্ঠিত, পঞ্চ পণ্ডিত, সপ্তম রথী সবাই আছে মধুকটিঙ্গার মধ্যে চণ্ডী। তাই তোমারে বলি, সবাইকে থাকতে তুমি এসো না আমার সঙ্গে কৈলাসে। এ কি, এই কেমন ভাষা? কেন? প্রভু গো, তুমি ভুলে যাচ্ছ সে শুধু আমার ভক্ত নই, সন্তান। জানি আমি। সন্তানকে ছেড়ে কি করে যায়? এই তোমার মনের ভুল ধারণা। কেন? তুমি যদি রক্ষা করতে না চাও, হ্যাঁ? তাহলে ছুটে যাও তুমি কৈলাসপুরীতে। চণ্ডী, তুমি কেন ভুলে যাও? তুমি যদি মা যদি হও, যদি তোরা, আমিও সন্তানের পিতা, আমার কর্তব্য সন্তানকে রক্ষা করা। হ্যাঁ তুমি পিতা, তবে তুমি কি করে বলছো কি? যে কালীদেহ পরিত্যাগ করে দিয়ে আমায় ছুটে যেতে হবে কৈলাসপুরীতে? তুমি ভগবান হতে পারো না, ছুটে যাও তুমি কৈলাসে। যাবো যাবো চণ্ডী, আমি যাবো, তোমাকে পরিত্যাগ করে আমি কৈলাস চলে যাবো। কিন্তু যাওয়ার আগে কে? জানো চণ্ডী, তুমি কেন ভুলে যাও? যেদিন চাঁদ, যেদিন বাণিজ্য যেদিন আসে, সেদিন ব্রাহ্মণকে বন্দী করেছিল, তার মুখে পদাঘাত করেছিল, তাকে ব্রহ্ম অভিশাপ তার মস্তকে আছে। হ্যাঁ জানি। ব্রহ্ম অভিশাপ যদি চাঁদ ভোগ না করে, তাহলে যে ব্রহ্ম বাক্য ব্যর্থ হয়ে যাবে, পৃথিবীর রসাতলে যাবে। যাক যাক, কিন্তু আমি সন্তানকে ছেড়ে দেবো না। তাই বুঝি চণ্ডী, চণ্ডী তুমি স্থান পরিত্যাগ তুমি করবে কিনা? না, অসম্ভব। তাহলে চণ্ডী মনে রাখো, আমিও কৈলাসপতি মহাদেব, যার চোখে ইঙ্গিত হয় সৃষ্টি স্থিতি প্রলয়, আমি প্রলয় সৃষ্টি করব, আমি হাহাকার করব। আমি এই চণ্ডী, এই মহাদেব মহাকাল মূর্তি ধারণ করলো। তুমি যদি মহাকালী রূপ ধরো, তো ভুলে যেও না আমিও মহাকালী রূপ ধারণ করলাম। চণ্ডী, তাহলে তুমি আরো শুনে রেখো, কে শোনাতে চাও? আমি জগৎ পিতা, আমি স্বয়ং মহাদেব। আমি তুমি যদি মহাদেব হও, তবেও আমি মহাকালী। তাই বুঝি আমি আমি নীলকণ্ঠধারী। তুমি নীলকণ্ঠধারী যদি হও, আমিও নীলকণ্ঠনী। তাই বুঝি চণ্ডী, কে? চণ্ডী ছুটে যাও তুমি কৈলাসে। হ্যাঁ, চলে যাবো। যাওয়ার আগে তুমি শুনে রেখো চণ্ডী, কে? আজ থেকে তোমায় আমি স্বামী সেবা থেকে বঞ্চিত করলাম। না, তুমি ক্ষমা করো প্রভু, আমি স্বামীর সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। তাই বুঝি কিন্তু আমি মুক্তকেও পরিত্যাগ করতে পারছি না গো। চণ্ডী, তুমি যেমন মায়, আমি তেমন পিতা, আমরা দুজনে আমরা চাঁদের অবর্তমান দূর থেকে আমরা তাকে আশীর্বাদ করব। চাঁদের কোনো কিছু হবে না চণ্ডী। এসো, এসো না, এসো। দাঁড়াও, মাগো, চাঁদের সঙ্গে একটু কথা বলিনি। চাঁদ, কোথায় চলে গেলে তুমি? ওরে ভক্ত, পারলাম না তোকে রক্ষা করতে। না মা, এই সময় আর পারলাম না, আমি নিজের সংসারকে বাঁচাতে, তোকে আর বাঁচাতে পারলাম না, পারলাম না। আর কোনো বিপদে পড়লে তুই আমাকে স্মরণ করবি। মা,
অবশ্যই যেও না, অবশ্যই আমি যেও না তোর বাবা। বিপদে রক্ষা করব। যেও না আমায় ছেড়ে একাকিনি। মাগো, যেও না তুমি, বিদায় ছাড়, বিদায়। যেও না, তুই ছোট ধরে বলি মাগো। চণ্ডী, না, যেও না মা। সন্তানের চোখের জলে তুমি ভুলে যেও না স্বামীর আদেশটাকে। চলেছে চণ্ডী, চলে এসো, চলেছে চণ্ডী, চলে এসো, চলে এসো। জরুরি, আজ মহামূর্খ, আরো তোমায় শত শত চোখের জল ফেলতে হবে। কোথায় কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মানুষের তুমি কর্ম করো, তার মধুকটিকে তুমি চালমগ্ন করো। তাই হবে মনুষ্য, তাই হবে। তুমি কোনো চিন্তা করো না। এই মুহূর্তে আমি ওই মধুকটিকাকে করব জলে মগ্ন। জয় শ্রীরাম। কি পবন পুত্র, চন্দ্রধর, আজ মহাদেবীর অঙ্গ তোমার। এই, আমি যে মহাদেবের পুত্র সমতুল্য, তাই তোমার চরণে আমি প্রণাম করি। তথাস্তু। তবে তবে কেন কেন ছুটে এসেছ এই মধুকটিকা জলমগ্ন করার তরে, বলো না। জানো আবার কি অপরাধ? অপরাধ করেছো শুধুমাত্র তুমি। সেই অপরাধের শাস্তি তোমায় আজ পেতে হবে। আর তোমায় আমি বুঝিয়ে বলি, যদি ওই দেবীর চরণে যদি পুষ্পাঞ্জলি দাও, আমি তোমায় ছেড়ে দেব। বেশ, যথাজ্ঞা আমি শিরোধার্য করলাম। আমি ফিরে গেলে নিজের দেশে আমি দেব ওই দেবী মা ভবানীর চরণে সকলে মিলে জয় জয় মা ভবানী বলে অর্ঘ্য নিবেদন করে দেব। নচেত না, সে নই, সে নয়, মা ভবানী নই, মা ভবানী নয়, রয়েছে দেবী মনসা। নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও। মরিয়া পচিয়া গলিয়া যদি জমালয়ে যেতে হয়, তথাপি আমি মনসা নাহি বুঝিব। শোনো চন্দ্রধর, হ্যাঁ, আমি হচ্ছি রাম ভক্ত। তোমায় আমি বুঝিয়ে বলছি, এই মুহূর্তে তুমি মনসা পুজো করো, আর নাহলে আজ আমি তোমায় ছেড়ে দেবো না। এই মুহূর্তে এই মধুকটিকাকে আমি করবো জলে মগ্ন। ওম নমঃ শিবায়। চন্দ্রধর, তোমায় ভুলিয়েছিলাম চাঁদ, বারবার করে বুঝিয়ে বলেছিলাম যে তুমি অপমান করো না চাঁদ। তুমি মর্তের মানব হয়ে দেবীকে করেছিলে তুমি অপমান, তার প্রতিশোধ আমি তোমার জলমগ্ন করেছি একা একা চতুর্দিকে চাঁদ। একে এই আনন্দের কথা আমাকে দিদির কাছে বলতে হবে। কোথায় দিদি নেতনা? দিদি, দিদি, ভগ্নী মনসা, এটি ভগ্নী, দিদি গো, আজ কি আনন্দ হয়েছে তোমার? আজ এই সিজুয়ায় বসে অট্ট হাসি, দুই নয়ের অশ্রু চলে গেছে, আজ কষ্ট কি হয়েছে তোমার? আজ আমার আশা পূর্ণ করতে পেরেছি। আশা, হ্যাঁ,
এমন কি আশা পূর্ণ হয়েছে ওই তো সে দুষ্টতা তার চার শত করে তার একাকে 14 ডিঙা আমি অকুল সাগরে কালিদহের কোলে আমি জলমগ্ন করেছি। চাঁদের এক এক করে 14 তরি এই কালিদহে করেছো ভরাডুবি, কিন্তু চাঁদ কোথায়? ওই তো অকুল সাগরে হাবুডুবু খাচ্ছি, এবার তাকে প্রাণ থেকে শেষ করে দিতে চাই। না ভগিনী না, এ কি করলে তুমি? কেন? চাঁদ যদি ওই কালিদহের জলে যদি মারা যায়, তাহলে যে তুমি বিশ্বমাজে বিশ্বপূজিতা হতে পারবে না, তোমাকে ওই মর্তদামে কেউ দেবী বলে মেনে নিতেও পারবে না। না। তুমি তো দেবী সিংহাসন অর্জন করতে পারবে না এই ভগিনী। কি বলছো দিদি? তবে তবে আমি কি করবো দিদি, তুমি বলে দাও। ভগিনী, তোমাকে যে সর্বপ্রথমে চাঁদটা কেনারায় লাগাতে হবে। তবে বেশ, এসো আমরা যাবো সেই কালীধর বলে চাঁদকে কিনারায় লাগাতে। নাগু সময় এসে সাজিয়ে দাও, যাবো আমি মরে তু নাগু